السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون. لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. وفي أموالهم حق للسائل والمحروم. তাদের সম্পদে অধিকার রয়েছে সাইল এবং বঞ্চিতদের জন্য। সাইল যে মানুষের কাছে চায়, খুঁজে ফিরে, আর মাহরুম যে লজ্জায় কাউকে কিছু বলে না, যার কারণে সে কোথাও থেকে কিছু পায় না, কিন্তু অসহায়। তাদের সম্পদের মধ্যে ওদের জন্য কি রয়েছে? অধিকার রয়েছে। অধিকারীকে অধিকার ফিরিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলার নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের কাছে আল্লাহ তাআলা যা গচ্ছিত রেখেছেন সেগুলোকে অধিকারীদের কাছে ফিরিয়ে দাও, এই নির্দেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিচ্ছেন। এই আমানতের ভিতরে অনেক বিষয় আছে, এর মধ্যে এই সম্পদের আমানত আছে। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশীল বানিয়েছেন, আসলে সে সম্পদশীল হয়েছে না আল্লাহ বানিয়েছেন? যাদের মনোভাব হলো এটা যে আমি সম্পদশীল হয়েছি, এই মনোভাবটা ছিল কারুনের। কারণকে আল্লাহ তাআলা তার যুগের উলামায়ে কেরাম, দিনদাররা বলেছে যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, যে আল্লাহ তাআলা তোমাকে যা অর্পণ করেছেন, যা দান করেছেন, এর মাধ্যমে আখিরাতের বাড়ি তালাশ করো, আখিরাত নির্মাণ করো। কারণের জবাবে কি বলেছিল? নসিহতকারীরা বলেছে ফীমা আতাকাল্লাহু, আল্লাহ তোমাকে যা দিয়েছেন। আর সে বলেছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি এগুলো প্রাপ্ত হয়েছি, লাভ করেছি আমার নিজস্ব জ্ঞানে, আমার বুদ্ধিতে, আমার বিচক্ষণতায়, আমার তৎপরতায়, আমার চেষ্টায়। ইলমিন ইনদি, আমার নিজস্ব ইলম। এই মনোভাব কেউ তো এটা মুখে ব্যক্ত করে কারণের এই বক্তব্যটা, আর কেউ মনে মনে পোষণ করে, ব্যক্ত করেন। তো সম্পদকে যারা নিজস্ব মনে করে, তাদের এই মনোভাবটা আসলে ওই কারণের মনোভাব। এটা আসলে যে যতটুকু সম্পদের অধিকারী, তাকে সীমিত সময়ের জন্য এটা দিয়েছেন কে? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্কও করেছেন যে এখন তোমরা এগুলোর অধিকারী। তোমাদের আগেও তো এক শ্রেণী এর অধিকারী ছিল, তোমাদেরকে ওদের পরে খলিফা বানিয়েছেন। তোমারও তো একজন খলিফা হয়ে যাচ্ছে কিছুদিন পরে, তুমি কি হয়ে যাবে? গত হয়ে যাবে, আর সে এসে এগুলোর অধিকারী হবে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলার রীতি তো এটাই যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণী পর্যন্ত এগুলোকে আল্লাহ তাআলা স্থানান্তর করেন। তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই সুযোগ, এই সফলতা, এগুলো মানুষের মধ্যে আমি আবর্তন করতে থাকি, ঘোরাতে থাকি। এক সময় এক দল উপরে ওঠে, অন্য দল নিচে নামে, আবার আরেক শ্রেণী উপরে ওঠে, আরেক শ্রেণী নিচে নামে, এইভাবেই ঘুরতে থাকে। এই জন্য নিজস্ব কল্পনা করা এর কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা তোমাদের এই আমানত যথাযথ স্থানে অর্পণের কি দেন?
নির্দেশ দেন। এখন যথাযথ স্থান তালাশ করা কার দায়িত্ব? যার হাতে আল্লাহ তাআলা আমানত অর্পণ করেছেন সে তালাশ করে তাদেরকে দিবে। ওই চূড়ান্ত মুক্তি পাওয়ার জন্য, ওই সফল হওয়ার জন্য এই গুণ লাগবে যে সে ওই বঞ্চিতদেরকেও তালাশ করে তাদের হক আদায় করে। ভিখারীদেরকে তো যারা চায় তাদেরকে তো দেয়, এবং যারা এই ধরনের অসহায় আছে তাদেরকেও সে খুঁজে বের করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই ধরনের লোকদেরকে খুঁজে খুঁজে তাকসিবুল মাদুমা, এটা সরাসরি অর্থ হয়েছে যে অনাথদেরকে আপনি উপার্জন করেন। আমরা মাছ ধরি না, কি করি? মাছ উপার্জন করি। মাছ উপার্জন করলো না, মাছ উপার্জন করে কেমনে? তালাশ করে করে মাছ ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপার্জন করতেন কি? তাকসিবুল মাদুম, যাদেরকে যাদের কিছু নাই তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে আসতেন, তাদেরকে সহায়তা করতেন খুঁজে খুঁজে। আমরা তো এই ধরনের কারো আমাদের ধারে কাছে ঘেঁষার গ্রাম পেলে দূরে সরে যায় এই জায়গা থেকে, যে সে না আমাকে আবার কিছু কি করে চেয়ে বসে। অমুক গরিব আত্মীয় এসেছে বাড়িতে, এখন আমি থাকলে তো সমস্যা, সে তো কিছু চাবে, বলে দেই যে বল যে তোর পিতা কি নাই বাড়িতে, আমি চলে যাই। এই ধরনের বিভিন্ন পদ্ধতি আমরা গ্রহণ করে থাকি। আর সেই ক্ষেত্রে সেটাকে উপার্জন করা, এটা কোন পর্যায়ের কাজটা? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ। আর যেই বিশেষ গুণের উপর ভিত্তি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে এমন যার চরিত্র আল্লাহ তাআলা তাকে কখনো কি করতে পারেন না, ধ্বংস করতে পারেন। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। যেই আপনার চরিত্র হলো এটা স্বাভাবিক একটা বিষয়, যে যে মানুষের জন্য এমন নিবেদিত আল্লাহ তাআলা তাকে কি করবেন না। শরীয়তের বিধান তো আল্লাহ তাআলার নীতি তো আছেই, স্বাভাবিক সামাজিক ভাবেও বুঝার মতো একটা বিষয়। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, দয়াশীল তাদের উপর দয়া দেখান কে? রহমান। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীবাসীদের উপর দয়া দেখাও, আকাশবাসী তোমাদের উপর দয়া দেখাও। স্বাভাবিকভাবে মানুষ কোন দয়া বেশি দ্বারা বেশি হয়, দয়া পেয়েছে বলে তাদের কৃতজ্ঞতা আসে, সম্পদের। ইনসান আবদুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। এমনি বাস্তবে সবচেয়ে বড় দয়া হলো দিন। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, যাকে দিন দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কি করা হলো? দয়া করা হলো। স্বাভাবিকভাবে ওই উন্নত দয়া মানুষে সেটাকে দয়া মনে করে না। সবচেয়ে নিম্নমানের যেটা দুনিয়াবি দয়া, যেটা পার্থিব দয়া, যেটা সেটাকে মানুষে কি মনে করে? দয়া। আর ওই উন্নত দান কাউকে করতে চাইলেও আগের ওই নিচের শ্রেণীর দান তাকে করে যেতে হবে। আপনি কাউকে উন্নত ধরনের একটা দান তাকে দিবেন, বড় একটা পুঁজি তাকে দিবেন, তাকে আগে ছোট পুঁজি দিয়ে ওই বড় পুঁজি ব্যবহারের যোগ্য করে গড়ে তুলতে হবে। বড় পুঁজি দিলে সে নিতে পারবে না, সামলাতে পারবে। আল্লাহর নিয়মের মধ্যে এমন নাই যে আপনি অযোগ্যকে একটা কিছু দিয়ে দিলেন আর সে একটা কিছু করে ফেলবে।
এই জন্য স্বাভাবিকভাবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দ্বারা মানুষের দুনিয়াবী উপকারগুলো আল্লাহ তাআলা কি করিয়েছেন, তারপরে তাদেরকে দিয়ে দ্বীনি সিয়াসত আল্লাহ তাআলা পরিচালনা করেছেন। মুসা আলাইহিস সালাম প্রথম সিয়াসত করেছেন কি? বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছে। মুসা আল্লাহ তাআলার নবী দিয়ে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তার কওমকে কি করেছেন? উদ্ধার করেছেন। এটা সিয়াসত ছিল না? রাজনীতি ছিল না? এর মাধ্যমে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিজের হাতে নিয়েছেন, পরে তাদেরকে দ্বীনি একটা কওম বানানোর জন্য চেষ্টা করেছে। এটা আসলে আমরা যদি মনে করি দুনিয়াবী রাজনীতি, এটা রাজনীতি, এটা নবীওয়ালা কাজ। মানুষদের তাকে বড় নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত করার চিন্তায় তাদের এই দুনিয়াবী সেবাগুলো দেওয়া, এটা কি নবীওয়ালা কাজ। মুসা আলাইহিস সালামকে দিয়ে বলেন নবীওয়ালা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আমাদের সময়টা হলো নবীওয়ালা সেই কাজগুলোর ব্যাপক চর্চা। কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করলাম যে মাঝে একটা বিশাল গ্যাপ গিয়েছে, যে সাধারণ দুনিয়ার নিউট্রাল যারা ছিল, স্বাভাবিক মানসিকতার লোক যেগুলো ছিল, তারা দিন পাওয়ার মতো কোনো ব্যক্তি কি করে নাই, তাদের নজরে ছিল না, যাদের থেকে দিন নিতে পারে। বিশাল বড় গ্যাপ ছিল, যার কারণে সাধারণ মুসলিম ঘরের অনেক যোগ্য লোকগুলো কি হয়ে গেছে, দিন থেকে বঞ্চিত হয়েছে, দিন থেকে দূরে সরে পড়েছে, বদ্দিন হয়ে গড়ে উঠেছে। সেই গ্যাপটা এখনো পরিপূর্ণ কিন্তু কি হয়নি, পূরণ হয়নি। ছোটা ফাটা এক দুইজন হয়তো আলহামদুলিল্লাহ তারা দাঁড়িয়েছেন যে এই বিষয়টা বুঝেন এবং এর জন্য তৎপর হয়েছে, নতুবা ব্যাপকভাবে এই বিষয়ের ঘাটতি আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা যদি দিন আল্লাহ তাআলার বড় নিয়ামত দ্বারা এই দেশবাসীকে সমৃদ্ধ করতে চাই, তাহলে এই ছোট নিয়ামত তাদেরকে আগে দিতে হবে। আল ইনসানু আব্দুল, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, যে ব্যাপক ভাবে সালাম দাও। ওয়াতঈমুত তাআম, খাবার খাও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এমন কেহ সেবায় মগ্ন হয়ে একেবারে সবকিছু ভুলে যাবে যে আমি বিশাল বড় সেবক হয়ে গেছি। না, ইসলামের মধ্যে একটা ভারসাম্য আছে, যে তুমি নিজেকেও আবার কি রাখতে হবে, ধরে রাখতে হবে। সেবা করতে করতে তুমি একেবারে বড় সেবক হয়ে গেলে, শুধু নিছক সেবক হয়ে থেকে গেলে, প্রতিনিয়ত এই সেবার সাথে সাথে তুমি কেন সেবা করতেছ সেই মূলের সাথে তোমার সম্পর্কও ঠিক রাখতে হবে। সেবা করতেছি কেন, আমি সেবক হওয়ার জন্য। এই জন্য রাত্রিতে নামাজ পড়ো, ব্যাপক সালাম দাও। সালামের দ্বারা কি হয়, মহব্বত বৃদ্ধি, নিজেদের বিদ্বেষ কি হয়, সালামের মধ্যে মহব্বত বৃদ্ধি। আর মহব্বত বৃদ্ধির বড় আর একটা প্রভাবক বস্তু হলো হাদিয়া। তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও পরস্পরে, মহব্বত সৃষ্টি হয়। স্বাভাবিক যে যাকে মহব্বত করে, মহব্বতের জন্য তাকে কিছু হাদিয়া দিতে কি চায়, যে আমার মহব্বত যাকে আমি করি সে আমার সম্পদটা কি করে ভোগ করে। আর হাদিয়া দেওয়া হইলে যাকে হাদিয়া দেয় তার মধ্যেও কি সৃষ্টি হয়, এই হাদিয়া দাতার প্রতি কি সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। পরস্পরের হাদিয়া দাও, আদান প্রদান করো। এই জন্য হাদিয়ার ক্ষেত্রে এটাও সুন্নাত যে যে হাদিয়া দিল তুমিও তাকে কি দাও, হাদিয়া দাও। বিনিময় না, তুমি তাকে কি দাও, হাদিয়া দাও। তাহলে মহব্বত কি হবে, দুনো দিক থেকে জোড়া লাগে। হাদিয়াটা যেন আবার কি না হয়ে যায়, একটা লোভের বস্তু না হয়ে যায়, একটা উপার্জনের মাধ্যম না হয়ে যায়। তখন আর সেটা কি থাকে না, হাদিয়া থাকে না, সেটা আবার আরেক ভণ্ডামি শুরু হয়ে যায়। সুরত হাদিয়ার শুরু হয়ে গেছে কি, তার আরেক
সেটা কি আসলে ওই মহব্বতের সেই ইয়াটা আছে, পবিত্রতাটা সেখানে আছে? আল্লাহ তাআলা ওই ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে আমরা আবার নিজের খাহেসাতে নকশানের দ্বারা ওগুলোর বাহ্যিক ইয়া তো ঠিক রাখি, ঢাঁচাটা তো রূপটা তো ঠিক রাখি, কিন্তু ভিতরে অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা সেটা কি করে ফেলি, নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের নষ্ট করা থেকে হেফাজত করে। হাদিয়াকে যেন হাদিয়া হিসাবে আমরা কি রাখতে পারি নিজেদের মধ্যে। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সালাম দাও, তারপরে খাবার খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে আছে তখন নামাজ পড়ো। সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। লোক দেখানোর জন্য যেন না, ওগুলো তো অনেকে লোক দেখানোর জন্য না করলেও লোকে দেখে ফেলেছে। তো আরেকজনের সেবা করেছে দেখেনি, খাবার খেয়েছে তুমি দেখেনি, এমন নিরঙ্কুশ খালেস কাজ করো যেটা কারো দেখার কিছু নেই। সেগুলো আল্লাহর উদ্দেশ্যেই করেছে, কিন্তু তারপরও তার দ্বারা তোমার সুনাম হয়েছে, তোমার জাহিরি উপকার হয়েছে। ওই যে ভাই বললেন যে ব্যবসায়ীদেরকে মানে কি আমি ভালো করে ইয়া করিনি, এমন পদ্ধতি উনি বাতলিয়ে দিয়েছেন যেন শুধু লাভের জন্য ব্যবসা না করে, মানুষের সেবার জন্য কি করে ব্যবসা করে। এই ব্যবসায়ী যে প্রতিষ্ঠা পাবে, শুধু লাভের জন্য যে ব্যবসা করে সেই প্রতিষ্ঠা পাবে। একটা ঘটনা বলি, আমি আগে বলেছি, আমাদের দেশে একজন বড় দানবীর ছিল, আছে, এখন আছে। তার এক মানে আবার বড় শিল্পপতিও, তার এক ট্রাক, তার তো অনেকগুলো ইয়া কাভার্ড ভ্যান, ট্রাক এগুলো রাস্তায় চলাচল করে, বড় শিল্পপতি যেহেতু। এক সময় তার এক ট্রাকে কি করেছে, যে কোনো ভাবে অসতর্কতা অ্যাক্সিডেন্ট হয় না, একটা লোক মেরে ফেলেছে। তো কোনো এলাকায় যদি কোনো ট্রাকে বা কাভার্ড ভ্যানে কোনো লোক মেরে ফেলে, তখন কি অবস্থাটা হবে বলে? চতুর্দিকে মানুষ এসে ওকে ধরবে না মেরে ফেলার জন্য? পরে লোকজন জড়ো হয়েছে চতুর্দিক থেকে, একটা লোক মেরে ফেলেছে, কম কথা না তো। পরে শুনছে যে অমুক শিল্পপতির কি ট্রাকে, কেউ কিছু করে না, ট্রাক হলেও কেউ কিছু করে না, ট্রাকেরও কিছু করে নাই, চলে যেতে দিয়েছে। সে আসলেই দানবীর লোকটা, আমি নাম বলতেছি না, মানে তার এই দানশীলতাটা তার ব্যবসার ক্ষেত্রে, তার সামাজিক ইয়ার ক্ষেত্রে এই পর্যায়ে ছেড়ে দিয়েছে। পরে সে আবার ওই যে লোক মারা গেছে, সে শিল্পপতি, সে এমনিও আসলেই দানশীল, সে ওই পরিবারের খোঁজ খবর নিয়েছে, পরিবারের পুরো দায়িত্ব সে নিয়েছে তাদেরকে। যেটা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর পোষণ করে দিতে পারবে না, মৃতকে আর তো জীবিত করে দিতে পারবে না, বাকি ভরণ পোষণ, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চাকরিতে প্রতিষ্ঠিত করা, এই সব কিছুর দায়িত্ব সে কি করেছে, নিয়ে নিয়েছে। এখন এই একটা সময় যে সামাজিকভাবে মানুষদেরকে আমরা চাই যে পুরা শরীয়তের পতাকা পথ করে উঠুক, প্রত্যেকেই শরীয়তের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যায়। ওই পর্যায়ে তাদেরকে নিয়ে যেতে হলে শরীয়তের জন্য যারা করবেন তারা তাদেরকে ওই দুনিয়াবি সেবা দিয়ে আপন করে নিতে হবে। তাদেরকে নিজেদের হাতে, মুসা আলাইহিস সালাম যেমন নাকি ফেরাউনের কবল থেকে তাদেরকে উদ্ধার করে নিজের নিয়ন্ত্রণে এনেছেন, সাধারণ লোকদেরকেও তাদের ওই বঞ্চনা থেকে, তাদের এই সামাজিকভাবে যে জুলুম অত্যাচারের তারা শিকার, এগুলো থেকে তারা বিভিন্ন অভাব অনটনের শিকার, সেগুলো থেকে অসহায়গুলো, বিধবা নারী, তারপরে এতিম, এরা তো আছেই। স্বাভাবিকভাবে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে সমস্ত লোকগুলো আছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদেরও জীবন চলা কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তাদেরকে যদি কোনোভাবে কোনো সেবা দেওয়া যায়, কোনো সুবিধা দেওয়া যায়, তারাও কিন্তু এই লোকগুলোকে কি করে নিবে, আপন করে নিবে। আর আমাদের বিশেষ করে বাঙালি জাতিটা, এটা আসলে মানে নদী অধ্যুষিত এলাকা, তো এরা অল্পতে পানিটা সামান্য গরম দিলে কি হয়ে যায়, গরম হয়ে যায়, আবার একটু পরে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক না? অল্প কিছু দিয়ে আপনি তাদেরকে কি করতে পারবেন, নিচে রাখতে পারবেন, নিয়ে আসতে পারবেন, কাছে নিয়ে আসতে পারবেন, দেখবেন সহজ হবে। এমন একটা অবস্থা এদের, আসলে একটা মানে পরিপার্শ্বিকতার একটা প্রভাব তার মধ্যে থাকে। দেখতে যাবে পাহাড়ি এলাকার মানুষগুলোর মধ্যে কি থাকে, একটা দৃঢ়তা থাকে, তাদের একটা শক্ত মনোবল থাকে। আফগানরা ওরা কি
দৃঢ়তা, শক্ত মনোবল কোন পর্যায়ের, মাশাআল্লাহ, যে পুরো পৃথিবী ওদের মোকাবেলায় ওরা কি হয় চলে নেয়। পাহাড় কি আসলে কোনো ঝড় তুফানের কারণে ও চলে যায়? কিছু হয় না, ও জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের যেমন এলাকার লোকগুলো অল্পতেই ভেঙে পড়ে, আবার অল্পতেই উত্তেজিত হয়। এই জন্য এখানে আসলে খুব বেশি দিতে হয় না। কয়েকদিন আগে খুব প্রশংসা দেখলাম ইয়ার মধ্যে, যে মিরপুরে এক মাদ্রাসার ছাত্ররা ওরা পাইকারি দরে সবজি টবজি এগুলো কিনে এনে বিক্রি করতেছে। এমনি স্বাভাবিক সবজি বিক্রেতারা যে দামে বিক্রি করে প্রায় এর অর্ধেক দামে ওরা কি করতেছে, বিক্রি করতেছে। ওরা নিজেরা লস করতেছে না। কিছুদিন আগে জিনিসপত্রগুলোর দাম আরো বেশি হয়ে গেছিল, একটু কমছে, এখন আরো বেশি হয়ে গেছিল না, তখন এটা খুব প্রশংসা পেয়েছে। এলাকার মানুষও তাদেরকে খুব জানাইছে। এই ছোট ছোট সেবাগুলো তাদের কতটুকু ক্ষতি হয়েছে বলে? একটু সেবা দিয়েছে এলাকার মানুষজন, ওদেরকে আপন করে নিয়েছে, নিজে এহসানকারী হিসেবে গণ্য করতেছে। মানুষদের থেকে এসে এসে তাদের সবজি নিয়ে যাচ্ছে। এতে আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের বুদ্ধি দেয় না। যাকে যে ধরনের বুদ্ধি দিচ্ছে, এগুলো যদি আসলে আমরা ওই জনসেবামূলক কাজে ব্যবহার করি, শুধু দুনিয়াবি লাভের আশা না করে আল্লাহর জন্য। কারণ আমি যতটুকু এখানে ব্যয় করতেছি, যতটুকু লস করতেছি, যে কিসের জন্য করতেছি? আল্লাহর জন্য। আর স্বাভাবিকভাবে দুনিয়াবি পলিসিও হলো, কৌশলও হলো, কেউ যখন কোনো ব্যবসায় সফল হতে চায়, প্রথম এই ব্যবসায় তার কিছু কি করতে হয়? লস দিতে হয়। প্রথমে যদি লাভ করা শুরু করে দেয়, তাহলে এই ব্যবসায় সে টিকতে পারবে না, এই ব্যবসা তার বাজারে কি হবে না, প্রতিষ্ঠিত হবে না। এখন আমরা চা খাই কত করে? 10 টাকা কাপ। 5 টাকা আছে, আদা চা 5 টাকা আছে, 5 টাকাই ধরি। আমাদের বাচ্চা যারা ছিলেন তাদের সময়ের গল্পটা বলতেছি। আমার চাচার কাছ থেকে শুনেছি। আমার আব্বা ইন্তেকাল করেছেন একটু আগে, বয়স কমে, এই জন্য আব্বার গল্প বলতে পারি না, চাচার গল্প বলতেছি। ওরা বলতেছেন যে আমরা যখন তরুণ বয়স বা জওয়ান বয়স, তখন বাজারে গেলে কি দিত? চা খাওয়াই দিত ফ্রি। বাজারে চা খাওয়াই দিত ফ্রি, আর চায়ের একটা প্যাকেট দিয়ে দিত, আর একটু চিনি দিয়ে দিত, যে বাড়িতে নিয়ে বানায় খাই, ফ্রি। বাজারে গেলে এই আপ্যায়নটা তারা পাইত। এইভাবে চায়ের প্রচলন করেছে চা কোম্পানিগুলো। ওই সময় কি তাদের লাভ হয়েছে? এখন অবস্থা কি? এখন ফ্রি পাবেন, এখন কিনে কিনে খাচ্ছে সবাই, সব অভ্যস্ত হয়ে গেছে। গ্রামগঞ্জে পর্যন্ত প্রত্যেকটা মুড়ে মুড়ে চায়ের দোকান ঠিক আছে, এবং জমজমাট ব্যবসা। এটা বিনিয়োগ। আমরা দিনই ক্ষেত্রে দিনের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য এই বিনিয়োগ যদি করি, আল্লাহ তাআলা বদলা দিবেন না? কেউ যদি শুধু লাভ করতে চায়, শুরু থেকে লাভ করা শুরু করে দিলে আসলে সে লাভ করতে পারবে না। প্রথম কি তার কিছু কি করতে হবে? কিছু ছাড়তে হবে। বড় একটা মাছ ধরতে হলে ছোট একটা মাছ টুক হিসাবে কি করতে হয়? কুরবানি দিতে হয়, না ছাড়তে হয় না? আমরা দিনই এত বিশাল লাভ অর্জন করতে চাই, দুনিয়াবি কিছু ছোট জিনিস আমাদেরকে বিসর্জন দিতে হবে না? নিজের আসলে নিজের কিছু সুবিধা, নিজের সম্পদ, নিজের ফিকিরে সবগুলি আসলে বিসর্জন দেওয়ার মাধ্যমে আমি আমার জাতিকে আপন করে নিতে। সবাইকে আল্লাহ তাআলা সমান যোগ্যতা দেয় নাই, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু আল্লাহ তাআলা কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই রাখালির কি দিয়েছেন? আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। সে নিজে ফিকির করে নেক যে আমার রাখালির পরিধিটা কতটুকু, আমার এতটুকুর ভিতরে আমার কি আছে, মানে এতটুকু উপর আমার নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব, এতটুকু আমার আয়ত্তে আছে, এতটুকুর ভিতরে সে সেই রাজত্ব শুরু করে দেয়। সে তো রাজা, এক্ষেত্রে সে রাজা না। একেবারে তাকে গদিতে বসায়া খেলাফতের মুকুট পরায়া তারপরে সবাই বায়াত করার পরে সে রাজা হবে? আল্লাহর পক্ষ থেকে তাকে একটা রাজত্ব দেওয়া আছে না? এই ছোট্ট রাজত্বটা সে ঠিক মতো কি করুক, পরিচালনা করুক, ইনশাআল্লাহ বড় রাজত্ব তার হাতে কি করবে?
আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় আমরা খেয়াল করতে পারি। আমি মসজিদের ইমাম আছি, মুয়াজ্জিন আছি, বা এলাকার মধ্যে ইমাম মুয়াজ্জিন না থাকি, আমি এলাকার মধ্যে একজন ব্যক্তি আছি যে আমি যে বিষয়টা বুঝতেছি অন্যরা এই বিষয়টা কি করতেছে না, বুঝতেছে না, তখন আমি এই এলাকার সুবিধার জন্য অন্যদেরকে নিয়ে পরামর্শ করে দিক নির্দেশনা দিয়ে যদি কাজটা পরিচালনা করি, অনেকটা নিয়ন্ত্রণ আমার হাতে এসে গেল না? একটু সেবামূলক কাজই। অন্য কেউ এটাকে ফিকির করতেছে না, আমি এটাকে ফিকির করে সুন্দরভাবে আঞ্জাম দিয়ে দিলাম। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সর্দার হয় কে? যে তাদের খিদমত করে। খিদমতের চিন্তা থাকলে মানুষ সর্দার হিসেবে মেনে নেয় কাকে? যার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে তারে কি হিসাবে নেয়? সর্দার হিসেবে মেনে নেয়। সমস্যার সমাধান কে পারে? যে সমাধান করতে 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 অভিজ্ঞ হয়েছে, সে সমাধান দিতে পারে। এখন যখন মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে কেউ ঝাঁপাইয়া পড়ে, তখন সে একজনের ব্যক্তিগত সমস্যার কত থাকে, কিন্তু যে কেউ যদি সমাজের, পরিবারের, বাড়ির বা গ্রামের, অঞ্চলের সেই সমস্যাগুলিকে নিজের সমস্যা ভেবে সেগুলোর উদ্ধারের জন্য ঝাঁপাইয়া পড়ে, তো সমস্যা সমাধানের অভিজ্ঞতা তার বেশি না? কেউ ব্যক্তিগত সমস্যা নিয়ে জীবন যাপন করলো, আর কেউ সামাজিক এইভাবে মানুষের সমস্যায় ঝাঁপাইয়া পড়ে পড়ে সময় পার করলো, দুজনের অভিজ্ঞতা কি সমান হবে? সে বিভিন্ন ধরনের সমাধানের অভিজ্ঞতা তার হয়ে যাবে, বিচিত্র ধরনের অভিজ্ঞতা তার হবে। এই লোক অটোমেটিক নেতা হয়ে যাবে। আর ওই লোক হাজারো চেষ্টা করলেও কি হতে পারবে না? ব্যক্তিগত জীবনে ঘটে থাকা লোক নেতা হতে পারবে। ইসলামে এই স্বাভাবিক নেতৃত্বটা, মানুষের সেবায় তুমি ঝাঁপিয়ে পড়ে তাদের সমস্যা সমাধান করে করে তুমি কি হও? সেবা করে করে উপরের দিকে আসো। তখন যত বড় দায়িত্ব দেওয়া হবে ইনশাল্লাহ সেটা কি করতে পারবে? আর ওইটার জন্য আসলে সেই মানসিকতা লাগবে। যখন আর ওই মানসিকতাটা, ওই উদার মানসিকতাটা, মানে যত কষ্টই হোক ওই কষ্টটাকে কষ্ট না মনে করে, এটা কখন একজনে সহ্য করে নিতে হবে? যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের কি থাকে আসে। দুনিয়ার মানুষে কে কখন পুরস্কার দিবে? অনেক সময় এমন হয় যে যাকে আপনি সেবা দিবেন সে আপনার বিপরীতে যাবে, আপনার শত্রু হবে, তখন আপনি বলবেন যে না এই কাজ করবোই না। এই মানসিকতা হইলে আর পারবে সে? আর এই অবস্থাগুলো দুনিয়ার মধ্যে আসবে না? আসবে না? এবং আসে। আরবি একটা প্রবাদ আছে যে যে তুমি যে যার প্রতি ইহসান করেছো তার পক্ষ থেকে খারাপ আচরণের ব্যাপারে কি থাকো? সতর্ক থাকো। মানে তার থেকে কোনো দুর্ব্যবহার তোমার প্রতি হতে পারে। এখন কেউ দুর্ব্যবহার করলো কারণেই এই কথা বলবেন যে হ্যাঁ আমার তো সেবায় কোনো কাজ হলো না? এটা সুদূর প্রসারী একটা কি আছে? প্রভাব আছে। নগদ হয়তো কখনো কখনো এই একটা পরিস্থিতি সৃষ্টি হবে, কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব আছে। প্রত্যেকে আসলে নিজ নিজ পরিধির মধ্যে, বলয়ের মধ্যে আমরা যদি ওই সেবার মানসিকতা নিয়ে অগ্রসর হই। এখন পরিধি বলতে নিজের পরিবার হতে পারে, পরিবারের মধ্যে খাবার দাবার বা কাজকর্ম এগুলোর একটা বিষয় থাকে। কঠিন কাজগুলো আমি আঞ্জাম দিয়ে দিলাম আগে আগে, অন্যের ঘাড়ে না চাপি, এবং খাবার দাবারের ক্ষেত্রে অন্যকে আমি প্রাধান্য দিলাম। যে খাবারটা লোভনীয় এটা আমি নিজে নিয়ে, প্রয়োজনীয়টা নিয়ে অন্যদেরকে আকর্ষণীয়টা দিয়ে দিলাম। এই যে কুরবানি শুরু হলো নিজের পরিবার থেকে, নিজের প্লেট থেকে। এইভাবে সামাজিকভাবে হতে পারে। আমি বাসে উঠলাম, সিটটা একজন মুরব্বীকে দিয়ে দিলাম। আমাদের দেশে এই প্রচলনটা নাই যে আরেকজনের জন্য সিট ছেড়ে দেয়, কিন্তু বিভিন্ন দেশে এই প্রবণতাটা আছে। আমাদের দেশেও নাই এমন নাই করে। আমাদের এক ভাই, এই যদিও এই লাইনের না, আমার ভিন্নভাবে পরিচিত জেনারেল ভাই, আগে কমিউনিস্ট করতে, এখন দিনদার, ভালো মাশাআল্লাহ। উনি ওনার একটা ভালো স্বভাব হলো এটা কি, ওই যে প্রতিদিন উনি আবার চাকরি করে, প্রতিদিন ইয়েতে যায়, কর্মস্থলে যায়, যাওয়ার পথে ওই মেয়ে ছেলে ওঠে বা বৃদ্ধ লোক ওঠে, তার একের প্রায়শই এটা হয় যে কোনো মেয়ে ছেলে উঠলে বা কোনো বৃদ্ধ লোক উঠলে সে সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় যায় কর্মস্থলে। ওই যানবাহন, কারণ ডেলিতে একই রাস্তায় আসা যাওয়া হয়, ওই রাস্তার সব মানুষ তাকে চিনে এবং খুব ভালো জানে। শুধু এতটুকু কাজ করেছে, আচ্ছা এই দাঁড়ায় আধা ঘন্টা 1 ঘন্টা তার দাঁড়ায় গেলে তার কি ক্ষতি হয়ে গেল?
কিন্তু ওই রাস্তার সবগুলো যাত্রী তাকে চিনে এবং সম্মান করে, ওই এলাকার মধ্যে সে সম্মানিত। এই কাজটাই করেছে এবং ভালো সুনাম তার। এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, তাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে, ভদ্র মানুষ হিসেবে। তার মানুষ সে আসলে করে এটা তার ইয়ার থেকে, কিন্তু এতটুকু কাজে এত বড় একটা প্রভাব সৃষ্টি হয়েছে। আসলে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে যে কেউ যদি আল্লাহর দিকে অগ্রসর হয়, কি আধা হাত, আল্লাহ তাআলার রহমত তার দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা নিজে তার দিকে অগ্রসর হন এক হাত। কেউ এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা অগ্রসর হন কয় হাত? দুই হাত। এটা ভুল। হাদিসে আসছে বাআন, মান তাকাদ্দামা ইলাইয়া যিরাআন তাকাদ্দামতু ইলাইহি বাআন। কেউ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বা অগ্রসর হই। এটা কি বলে? এক বা। কয় হাত হইল? এটাকে বলা হয় এক বা, পাঁচ হাত হইল। এই পরবর্তীতে অগ্রসর হওয়ার গতিটা এই পর্যায়ের, ডবল পর্যায়ের না। তারপরে বলছে মান তাকাদ্দামা ইলাইয়া কি মাশিয়ান তাকাদ্দামতু ইলাইহি হারওয়ালাতান। কেউ পায়ে হেঁটে আমার দিকে আসলে, হেঁটে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ায় যাই। আল্লাহ দৌড়ায় আসলে তার গতিটা কি হেঁটে যাওয়ার দ্বিগুণ হবে না 10 গুণ হবে না কয় গুণ হবে? আসলে আল্লাহর জন্য যখন কাজ করা হয়, এইগুলোর ফল এইভাবে আল্লাহ তাআলা দেন। যাদেরকে আমরা দেখি যে বিশাল বড় কিছু তারা আঞ্জাম দিয়ে গেছেন, আসলে কি বিশাল বড় কিছুটা তারা আঞ্জাম দিয়েছেন? তারা কট করে একটু চাপ দিয়েছেন, পুরো গাড়ি স্টার্ট হয়ে গেছে। ব্যাটারি যে ছিল, বুঝেননি? আমরা তো ওই যে সাধারণ গ্রাম দেশে এই ডিজেল ইঞ্জিন চালু করতে কি করতে হয়? কোমরের মধ্যে গামছা বেঁধে, তারপরে লুঙ্গি লিংটি দিয়ে, তারপরে এটারে পুরাতন যদি হয়ে যায় কয়েকবার ঘষানো পরে আবার আগুন ছোঁয়া, তাই না? এরপরে দেখা যায় কি করে স্টার্ট নেই, কষ্ট হয়। জোয়ান লোক ছাড়া এটা পারেই না, বুড়ারাও পারে না, ছোটরাও পারে না। গ্রাম দেশে যে নষ্ট ইঞ্জিন থাকে ওগুলোরে স্টার্ট দিতে, কিন্তু এই গাড়ির কত বিশাল বড় একটা ইঞ্জিন স্টার্ট হয় কি করে? সে একটা চাবি কট করে ঘোরা, এত বড় বিশাল ইঞ্জিনটা কি হয়ে যায় স্টার্ট হবে? কি দেওয়া হয়? এটা ব্যাটারি দিয়ে না, ব্যাটারির শক্তিটা দিয়ে। এখানে বিষয়টা আমরা আসলে যারা যারা ইসলামের এত বড় খেদমত করতেছে, যাদেরকে আমরা ভাবতেছি আল্লাহ তাআলা তাদের দ্বারা বড় খেদমত দিতেছে, আসলে তারা কোনো কিছু করেছে? ওই ব্যাটারি দিয়ে স্টার্ট হয়ে গেছে, সে শুধু চাবি করেছে। কি করেছে? চাবি করেছে। আল্লাহ তাআলা নিজের শক্তি দিয়া তা আল্লাহ তাআলা বলেই তো দিয়েছেন যে আমি দৌড়ায় আসি। এই জন্য আসলে বড় খেদমত করা এটা আসলে বড় কঠিন, কিন্তু আমরা এই ছোট্ট কাজটুকু করতে কি থাকি না, রাজি থাকি না, যার কারণে আমরা পিছিয়ে পড়ি। কেউ যদি ওই হিম্মতের সাথে অগ্রসর হয়, তাহলে সে নিজেই দেখবে আল্লাহ তাআলার সুন্নাত, যে আল্লাহ তাআলা আসলেই এভাবেই করেন। কবুল আল্লাহ তাআলা এভাবেই করেন, সে কিছুই করে নাই, তারপর আল্লাহ তাআলা বিশাল মূল্যায়ন করেছেন। আল্লাহর চেয়ে বড় মূল্যায়নকারী কেউ আর আছে? কোন জায়গায় বিনিয়োগ করবেন? বিনিয়োগের জন্য মানুষ নিজের পুঁজি নিয়ে দৌড়ায়, কোন জায়গায় করলে সবচেয়ে বেশি আমি কি পাবো? প্রফিট পাবো, লাভ পাবো, তাই না? এর জন্য চিন্তায় থাকে এবং কোন সুযোগ পাইলে এর জন্য হুমড়ি খেয়ে পড়ে। সবচেয়ে বেশি মূল্যায়নকারী কে? আল্লাহর চেয়ে বড় মূল্যায়নকারী আর কে আছে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তিনি পারিশ্রমিক পুরস্কারটা দেন, বিনিয়োগের প্রতিদানটা দেন কি? বেহিসাব। দুনিয়ার কোন এমন প্রতিষ্ঠান আছে যেখানে বেহিসাব প্রতিদান পাওয়া যায়? আপনি দিলেন 100 টাকা, এখান থেকে শুধু টাকা আসতেই থাকলো, যতই নিচ্ছেন শেষ হচ্ছে না, এমন হয়? আল্লাহ তাআলা বেহিসাব যা করা হয় সেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন কি? সবরকারীদের প্রতিদান আমি দেব বেহিসাব। কি পরিমাণ সে ভোগ করবে, কি পরিমাণ নিবে, শেষ হবে না। কি হবে না? শেষ হবে না। নেক আমলগুলো বাস্তবেই এমন যে এগুলো কি হবে না? ওয়াল বাকিয়াতুস সালিহাতু
খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। নেক আমল যেগুলো বাকি থাকবে, কোন নেক আমল কখনো কি হবে না, এটা শেষ হবে না। আখিরাতে কেউ বড় মর্যাদার অধিকারী হবে নেক আমলের দ্বারা, কিন্তু যেই নেক আমল নিয়ে সে একবার উঠবে, সেই নেক আমলটা কোনোদিন কি হবে না, খরচ হয়ে শেষ হয়ে যাবে। এর পাওয়ারে, এর শক্তি দিয়ে, এর কি বলবো, এই যে ক্রেডিট কার্ডের মধ্যে অঙ্ক থাকে না, তার সম্পদ থাকলেই তো এই পাওয়ারটা তার চিরদিন থাকবে। এটা দেখায় দেখায় এসে চলতে পারবে, শেষ হয়ে যাবে না তার হাতে। এমনি দুনিয়ার ক্রেডিট কার্ডের মধ্যে তো কি হয়ে যায়, অঙ্ক কমে যায়, বেড়ে যায়, কমে না বাড়ে না, কিন্তু সেখানে কি হবে না, এটা এই পাওয়ার দেখায় সারা জীবন চলতে পারবে, আজীবন চলতে পারবে। নেক খরচ করতে হবে না কারণ, থেকে যাবে, দেখলেই হবে যে এই পরিমাণ আছে, সে ওখানে ভোগ করতে থাকবে। বে হিসাব কত জীবন ভোগ করবে, যত জীবন থাকে, থাকবে কত জীবন, বে হিসাব, বে হিসাব পেতে থাকবে। এর চেয়ে বড় বিনিয়োগ আর কি আছে? ওখানের জন্য বিনিয়োগ না করে, বিনিয়োগের পুঁজিটা কি? বিনিয়োগের পুঁজি হলো টাকা পয়সা, ধন সম্পদ, তারপরে মান সম্মান, তারপরে শ্রম, কষ্ট, সময়, এইগুলো হলো বিনিয়োগের উপাদান। আল্লাহর হাতে যেটাকে অর্পণ করা হবে, এটাকে আল্লাহ তাআলা বাড়াতে থাকবে। কেমনে বাড়াইতে থাকেন আল্লাহ তাআলা? হাদিসের মধ্যে আসছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু। আল্লাহর হাতে যখন কেউ সাদাকা দিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। কেমন বাড়ান? যখন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে কি করে বাড়ায়। গরুর বাচ্চা বলেন, কিসের বাচ্চা বলছে? ঘোড়ার বাচ্চা বাড়ানো। কেন? আপনি ঘোড়ার একটা বাচ্চা, এটা যখন নাকি সময়ে উপনীত হবে, তখন সে আবার কি দিবে? বাচ্চা দিবে। সে আবার একটা বাচ্চা দিবে না অনেকগুলো বাচ্চা দিবে? সেই অনেকগুলো বাচ্চা, সেগুলো তার সময় উপনীত হয়ে আবার অনেকগুলো বাচ্চা দিবে না? সেগুলোর বাচ্চাগুলো আবার বাচ্চা দিবে না? এইভাবে একটা বাচ্চা থেকে কি পরিমাণ অশ্ব শাবক জন্ম নিতে থাকবে বলে? যত দিন যাবে এই প্রথম অশ্ব শাবকটার বংশধর কি করতে থাকবে? বাড়তে থাকবে। গরু হইলেও বাড়ে, কিন্তু গরু তো আবার মাঝে মধ্যে কি হয়ে যায়? কাটও হয়ে যায়, লোকেরা খেয়ে ফেলা হয় না, কমে যায়। কিন্তু ঘোড়া, ঘোড়া খাওয়ার তো নিয়ম নেই, কোনো নিয়ম আছে? ঘোড়া খাওয়ার প্রচলন ছিল না আরবেও। ঘোড়া হলো যুদ্ধের একটা উন্নত বাহন, যুদ্ধের প্রয়োজনে এটাকে যত্ন করা হতো, পালা হতো। এই জন্য কেউ ঘোড়া জবাই করে কি করতো না, খেত না। তাহলে এর বৃদ্ধিটা যেভাবে হবে, গরুটা তার সেভাবে হবে না। এই জন্য উদাহরণ দিছে কি দিয়ে? দিছে ঘোড়ার বাচ্চা দিয়ে। আল্লাহ তাআলা এইভাবে বাড়াতে থাকেন। এখন যত তাড়াতাড়ি আল্লাহর হাতে অর্পণ করে দেওয়া যাবে, তত দ্রুত এটা কি করতে থাকবে? বাড়তে থাকবে। যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অসীম ভাবে এটা বাড়তে থাকবে। আল্লাহ তাআলা তো অসীম, অসীম। আল্লাহ তাআলার নসিব আছে, কিন্তু তিনার নিয়ামত অসীম, তিনার দানও অসীম। আল্লাহ তাআলার গুণ যেগুলো আছে সেগুলো তো কি অসীম। এখন আমাকে যদি এই অসীম নিয়ামতের ভিতরে ফেলে দেন, আর কোনো অপ্রাপ্তি থাকবে? আর কি চাই? সব যা আছে তা পাই, কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ব্যবসা যেন কার সাথে করে ফেলতে পারি? আল্লাহর সাথে করে ফেলতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।